রাধে রাধে বন্ধুরা, শ্রী হরিকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আজ আমরা জানবো ভীষ্ম কি প্রতিজ্ঞা করেছিলেন এবং কেন করেছিলেন। ভীষ্মের প্রতিজ্ঞা মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা। তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন তা হলো তিনি আজীবন অবিবাহিত থাকবেন এবং কখনো রাজ সিংহাসনের দাবি করবেন না। তাহলে এবার জেনে নিই কেন প্রতিজ্ঞা করেছিলেন। এই প্রতিজ্ঞার পেছনে ছিল তার পিতা শান্তনু এবং এক মৎস্যকন্যা সত্যবতীর প্রেমের কাহিনী। রাজা শান্তনু সত্যবতীর প্রেমে পড়েন এবং তাকে বিবাহ করতে চান, কিন্তু সত্যবতীর পিতা শর্ত দেন যে তার কন্যার গর্ভজাত সন্তানই হবে হস্তিনাপুরের ভবিষ্যৎ রাজা। কিন্তু সেই সময় শান্তনুর বড় ছেলে দেবব্রত অর্থাৎ ভবিষ্যতে যিনি ভীষ্ম নামে পরিচিত হন, তিনি ছিলেন সিংহাসনের উত্তরাধিকারী। শান্তনু এই শর্তে সম্মত হতে পারেন না, কিন্তু দুঃখে দুঃখে দিন কাটাতেন। পিতার দুঃখ সহ্য করতে না পেরে দেবব্রত নিজেই যান সত্যবতীর পিতার কাছে এবং ঘোষণা করেন তিনি রাজসিংহাসনের দাবি ত্যাগ করছেন এবং ভবিষ্যতে তার কোনো সন্তান না থাকুক বলেই আজীবন ব্রহ্মচর্য পালন করবেন, অর্থাৎ বিবাহ করবেন না। এই প্রতিজ্ঞা এতটাই কঠিন ও বিরল ছিল যে দেবতারা আকাশ থেকে ভীষ্ম বলে তাকে অভিষিক্ত করেন, যার মানে ভয়ঙ্কর প্রতিজ্ঞাকারী। এভাবেই দেবব্রত হলেন ভীষ্ম। তার এই ত্যাগ ও প্রতিজ্ঞা তাকে মহাভারতের অন্যতম শ্রদ্ধেয় ও মহান চরিত্রে পরিণত করেছে।